গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। সকালবেলায় ঠান্ডা লাগছিল না, কাজ করছিলাম যে ঠান্ডা অনেক কমে গেছে বলো। এখন একটু এসে বসেছি একটু চা নিয়ে, অনেকদিন পর আবার তোমাদের সাথে চা খেতে খেতে একটু কথা বলছি। তাই এখন একটুখানি ঠান্ডা লাগছে দেখে গায়ে চাদরটা দিলাম, ঠান্ডা অনেকটা কমে গেছে। এই তো আর কয়দিন, তারপরেই তো ঠান্ডা চলে যাবে, আবার সেই গরম, পচা গরম। আমরা এমনই মানুষ, ঠান্ডাও বেশি সহ্য করতে পারি না, আবার গরমও বেশি সহ্য করতে পারি না, কোনোটাই যেন আমাদের ভালো লাগে না। তোমাদের দাদা বেরিয়ে গেছে অফিসে, আর মামুন মুনায়ও জিমে গেছে, অনেকদিন পরে জিমে গেল। ওই ছুটি ছাটা চলছিল, সরস্বতী পুজো এটা সেটা, এই করে করে যাওয়া হয়নি। কালকে 26শে জানুয়ারি গেছে, ছুটি ছিল, যেতে পারিনি, তাই আজকে গেল অনেকদিন পর ওরা। ঠান্ডাও ছিল তার জন্যও যায়নি। তোমাদের দাদার কালকে ছুটি ছিল সারাটা দিন, বাড়িতে অনেক কাজ ছিল টুকিটাকি, সেগুলো করছে। আর রান্না আজকে মঙ্গলবার যেহেতু, আজকে তো মাছ টাছ কিছু হবে না। ফুলকপির তরকারিটাও হয়ে গেছে, লাউ দিয়ে ডাল হয়ে গেছে। আর দেখি কি করি তারপর। আর একটা জিনিস তোমাদের দেখাই, তোমাদের অনেক দিন আগে আমি দেখিয়েছিলাম যে আমি নৈহাটি থেকে না বড়মার এই ছবিটা নিয়ে এসেছি লাগাবো। এ দেখো, এই ছবিটা এখানে লাগিয়েছি। একটা জিনিস জানো তো, ভালো মতো বুঝতে পেরেছি, সময় না হলে কিছুই হবে না, সময় যখন হবে তখনই তুমি সেই জিনিসটা করতে পারবে। আর একদম ঠিক মেন দরজার ওপরেই লাগিয়েছি, এখানে যেতে গিয়ে সবাই প্রণাম করে মাকে যেতে পারবে। আরও একটা জিনিস লাগিয়েছি অনলাইন থেকে, একটা আমি র্যাক কিনেছিলাম, সেটাও তোমাদের দেখিয়েছিলাম যে যখন লাগাবো শেয়ার করবো। এই দেখো, এটাও কালকে লাগানো হয়েছে। আর এই যে এখানে বুদ্ধার মূর্তিটা এখানে রেখেছি এই র্যাকের উপর। আর এই মোমবাতি ক্যান্ডেলগুলো একজন গিফট দিয়েছে আমাকে, খুব সুন্দর, জ্বালালে খুব সুন্দর গন্ধ বেরোয়। এই দুটোই দেখানোর ছিল। আমি নিজের উপলব্ধিতে জানো তো অনেক কিছু বুঝতে পেরেছি। যখন আমি এই ফ্ল্যাটটা কিনেছি তখন মানে কি বলবো, বিভ্রান্তের মতো, এই ব্যাংক ওই ব্যাংক, কত ব্যাংক যে ঘুরেছি লোনের জন্য, কোথাও পাইনি। তখন যে সময় মানে আমার হয়নি এটা পাওয়ার, আবার যখন সময় হলো তখন আমি একটা ব্যাংকে গিয়েই আমার কাজ হয়ে গেছে। তাই মানে সময়ের আগে আমরা কোনোটাই কিছু করতে পারি না, সময় যখন আসবে তখনই সেই কাজটা হবে। এই মায়ের ছবিটা কবে এনে রাখছি, যে মিস্ত্রিকে দিয়ে লাগাবো সেই মিস্ত্রি শরীর খারাপ ছিল বলে আসতে পারিনি, ফোন করছি আসে না। আর আসলে আমরা এখানে এসেছি নতুন যেহেতু, আর সেরকম কাউকে চিনিও না, আর এই ছেলেটাও বেশ ভালো কাজ করে, তাই হচ্ছিল না। কালকে হঠাৎ মানে আমরা ফোন করেই যাই, ও ফোন ধরে না। তারপরে তো আসলো, পরে শুনলাম যে শরীরটা ভালো ছিল না, ওর লিভার নাকি বড় হয়ে গেছিল, ডাক্তার দেখাতে হয়েছে, তার জন্যই আসতে পারিনি। তা কালকে যেহেতু তোমাদের দাদার ছুটি ছিল, ফোন করছে, পরে ও বললো হ্যাঁ ঠিক আছে আসবো। তার মানে কি আমাদের এতদিন হতো না ওটা, ওই কাজটা সময় আমাদের হয়নি। তাই তা যাই হোক, মায়ের যখনই কৃপা হোক, মা যখনই চাইবে তখনই তো হবে। সেই কাজটা আমরা যতই ভাবি না কেন, এই আমিটা এখনই করব, আজকেই করব, আজকেই আমার দরকার, কিন্তু হবে না সেটা। যখন সময় আসবে তখনই হবে। আমি এই জিনিসগুলো, আমি অনেক ব্যাপার নিয়ে, অনেক কাজ নিয়ে আমি প্রমাণ পেয়েছি। তা যাই হোক, মায়ের ছবিটা কালকে লাগানো হয়ে গেছে, আর একটাও লাগানো হয়ে গেছে। তাহলে আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর এখানে আজকে সকালে টিফিনে করেছিলাম ওদের মামুনের জন্য হচ্ছে ওটস, একটু বেগুন ভেজে দিয়েছিলাম। আর তোমাদের দাদাকে যেহেতু টিফিনে আজকে রুটি দিয়েছিলাম, তাই একটু আমারও রুটি করে নিয়েছিলাম, রুটি আর বেগুন ভাজা এই হয়েছিল। তারপরে একটু টিফিন করে লাউটা কেটে চলে গেছিলাম বাজারে, অনেক কাজ ছিল বাজারে, হচ্ছে ফুল নিয়ে আসলাম যেহেতু মঙ্গলবার, ঠাকুরের লাড্ডুটা, তারপরে এসে ছাদে জামা কাপড় মেলে এখন স্নান পুজো টুজো সেরে চলে এসেছি এখানে লাউ ঘন্ট করতে। এই সময়টা না কোনো কিছুই যেন মুখে ভালো লাগে না, এই মাঘ মাস থেকে পুরো চৈত্র মাস অবধি। দেখবে শীতের সবজিগুলো এখন এই সময়টা ভালো লাগে না, আবার গরমেরও সেরকম খুব একটা কিছু ওঠেনি, এই সময়টা ভীষণ খারাপ লাগে। তারপরে শরীরটাও কেমন ম্যাশ ম্যাশ করে, ভালো লাগে না। আর এখানে রান্নাবান্নাও হয়েও গেছে। আর দুপুরে খাওয়া দাওয়া করতে এখানে বসে গেছি। এখানে কিছু তোমাদের দেখায়নি আজকে রান্নাবান্না কি করেছিলাম। গন্ধরাজ লেবু এনেছিল তোমাদের দাদা আগের দিন, সেই গন্ধরাজ লেবুটা দিয়ে একটু বেশ ভালো লাগছে। ফুলকপির তরকারি করেছিলাম, ডালনা মাখা মাখা করে, আর লাউ দিয়ে মটরের ডাল করেছিলাম এই। আর লাউ ঘন্ট। সন্ধে পুজো দিয়ে একটু কালো কালো লাগছে না, মুখে একটু ক্রিম মেখে এসেছি, চা করতে চলে এসেছি, চা খাবো। আর একটা জিনিস তোমাদের দেখ, এটার মধ্যে মিষ্টি ভরা। তোমাদের দাদা কালকে লোকজন আসবে বলে সব মিষ্টি নিয়ে এসছে। এখানে
এইটাই এটার মতো দিয়ে দিয়েছি দুটো। ওরাও নিয়ে এসেছিল, আর তোমার দাদাও অনেক মিষ্টি আনছিল, অত তো খাইনি, রয়ে গেছে। আর এখন চা করব একটু দুধ দিয়ে। এখানে চাটা দুধ দিয়ে করছি একটু। দুধ তো জানোই তোমরা আমি এনে রাখি না, কারণ আমি খাই না বলে। কালকে ওরা এসেছিল, কফি করেছিলাম, তাই রয়েছে দুধটা, তাই রয়েছে, খেতে থাকছি। তাতেও লোভ কমে না, দেখেছো, রয়েছে তাও খেতে হবে আমার, এর জন্যই এনে রাখি না আমি। আর চাটা খাবো, খেয়ে একটু বসে টিভি দেখবো, তারপর রাতে কি করবো রান্না, ভাত করাই আছে, ডালও আছে, আর কিছু একটা করে নেবো। ভাত ডাল তো করাই আছে, আর দেখি এখন একটু বসে টিভি দেখবো, আর যে চাটা খাবো, খেয়ে তারপরে চিন্তা করবো রাত্রের কি করব। একটুখানি সময়, এই সময়টুকু একটু নিজের মতো করে কাটাই, সকালে আর হচ্ছে সন্ধ্যেবেলার সময়টা তাও একটু অনেকটা পাই, কিন্তু সকালে তো বেশি পাই না, ওই চা খেতে খেতে যে 5 মিনিট 6 মিনিট, আর সন্ধ্যেবেলায় অনেকটাই সময় পাই। আর রুটি রুটি করলে আবার একটু তাড়াতাড়ি রান্নাঘরে আবার চলে আসতে হয়। এই ভিডিওটা বেশি বড় করলাম না। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, একটা কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।